আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা শুধুমাত্র স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা নাইকুইস্ট রেট রিলেটেডের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। এই যে ম্যাথগুলা বা এই যে টোটাল এখানে 8টা প্রশ্ন আপনারা দেখছেন, এই 8টা থেকেই আমরা শুধুমাত্র স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এবং নাইকুইস্ট রেট নিয়ে আলোচনা করব। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের যে সমস্ত ভুলগুলা হয় সে ভুলগুলা যাতে না হয় সেই জন্যই মূলত আমি এই 8 ধরনের ম্যাথ নিয়ে এসেছি। এখানে দেখুন, এটা মাইনাস, এটা কি আছে গুণন আকারে, এটা আবার কি প্লাস আকারে আছে, এটা আবার কনজুগেট আকারে দেয়া আছে, এটা আবার সিঙ্ক অর্থাৎ সি দেয়া আছে সাইনের পরে, এটার ক্ষেত্রে আবার স্কোয়ার দেয়া আছে। তো এই যে কনফিউশনগুলা সবগুলা নিয়েই আমরা আলোচনা করব। তো চলুন আমরা ম্যাথ করি সরাসরি। 1 নম্বর ম্যাথের ক্ষেত্রে কি বলা আছে যে এরকম একটা মেসেজ সিগন্যাল আছে, এই সিগন্যাল থেকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। যেহেতু দেখুন প্রশ্নের শুরুতেই সবাই বলছে, আগে বলে দিছি যে ফাইন্ড দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অর নাইকুইস্ট রেট অর এনআর। অনেক সময় দেখবেন নাইকুইস্ট রেট না লিখে শুধুমাত্র এনআর লেখছে, এনআর হচ্ছে তার সংক্ষিপ্ত রূপ। তাহলে দেখি 1 নম্বরের ক্ষেত্রে, তো আমরা সবার আগে একটা মেসেজ সিগন্যাল কম্পেয়ার করি এরকম যে সাইন ওমেগা এম টি। তো এটা কি অ্যাম্পলিটিউড, তার মানে এখানে 50 কি অ্যাম্পলিটিউড, এটা কি সাইন সাইন, এই যে টির আগ পর্যন্ত এটা কি ওমেগা, তো এটা হচ্ছে ওমেগা। এই ওমেগার মধ্যে কি কি থাকে, ওমেগা এম এর মধ্যে 2 পাই এফ এম টি থাকে। তার মানে কি এখানে একটা মেসেজ ফ্রিকোয়েন্সি থাকে, এই মেসেজের একটা ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। আবার আমরা কি জানি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করার জন্য কি লাগে, 2 FM, মিনিমাম 2 FM লাগে। আর যে মিনিমাম যে ডাটাটা লাগে সেটাই আমরা মূলত বলি নাইকুইস্ট রেট। তার মানে কি আমার এই যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা নির্ণয় করব সেটাই হবে আমার এই যে 2 FM হইতে হবে। তাহলে অবশ্যই এখান থেকে আমাকে FM নির্ণয় করতে হবে। তো এই যে দেখি FM নির্ণয় করব, ওমেগা এম, ওমেগার জায়গায় কি আছে পাই আছে, গুণন 10 আছে, গুণন 10⁻³ আছে। তো এটা সমান সমান আমরা কি জানি, এটা সমান সমান জানি 2 পাই FM, 2 পাই FM, এটা টি হবে না, 2 পাই FM। তো এই যে FM থেকে দেখুন আমরা কাটাকাটি করলে কি আসে 3, 2 পাই এদিকে নিয়ে যায়, তাহলে এখানে আসে পাই গুণন 10 গুণন 10⁻³ আর এখানে আসতেছে 2 পাই। তো পাই পাই কাটা, এখানে হচ্ছে কত 5, ওভারঅল আসতেছে কত 5 গুণন 10⁻³ বা 5 কিলো, 5K, যেহেতু ফ্রিকোয়েন্সি 5 কিলো হার্টজ, তাহলে 5 কিলো হার্টজ আসতেছে। তাহলে এখানে এফএস কত আসতেছে, এখানে 2 গুণন 5 কিলো হার্টজ, তার মানে কি 10 কিলো হার্টজ। তাহলে আমার এফএস কত আসলো 10 কিলো হার্টজ, এফএস কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, অথবা এনআর আসলো কত, এনআর আসলো 10 কিলো হার্টজ। তো আমরা তো বুঝতে পারলাম যে এখান থেকে মেসেজটা আমার মেসেজের ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করতেই হবে। সেটা কিভাবে নির্ণয় করতে হয়, যে ওমেগা এম থাকে সেইখান থেকে আমরা মূলত নির্ণয় করব। তো আমাদের 1 নম্বর ম্যাথ শেষ। এবার আমরা দেখব 2 নাম্বার। 2 নম্বরের ক্ষেত্রে কি দেয়া আছে দেখুন তো, এখানে একটা মেসেজ সিগন্যাল আছে আর এখানেও একটা মেসেজ সিগন্যাল, মাঝখানে আবার কি আছে মাইনাস আছে। এটার ক্ষেত্রে তো ওইরকম দেখলাম না, এখানে মাইনাস দেখলাম। তাহলে কি হবে, তো সবার আগে আমরা এটা মাথায় রাখবো, যদি মাইনাস হয়, যদিও এর আগের লেকচারে আমি অলরেডি আপনাদের বলেছি মাইনাস থাকুক বা প্লাস থাকুক, যাই থাকুক না কেন, যে এফএমটা বড় সেই এফএমটা নিয়ে আমরা কি নির্ণয় করব, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা নাইকুইস্ট রেট নির্ণয় করব। তো এখন আমরা দেখব এইখানের মধ্যে কোন এফএমটা বড়, এই দুটার মধ্যে, যেহেতু মাইনাস অথবা প্লাস, আমি বলছি মাইনাস অথবা প্লাস থাকলে, তো এটা আছে মাইনাস। তো এখন দেখব কোন এফএমটা বড়। তো আমরা কি জানলাম, ওমেগা এম সমান সমান কি 2 পাই FM। তো আমি সরাসরি এখানে ভ্যালুগুলো বসাই দিব। তাহলে এখানে যদি বসাই, এটা সমান সমান কত আছে 2 পাই গুণন 5 গুণন 10⁻³ ভাগ 2 পাই সমান সমান কি FM। তো পাই পাই কাটা গেলে এখানে আসে কত 5K, যেহেতু 10⁻, অর্থাৎ 5 কিলো হার্টজ সমান সমান কি FM। তো FM 1 পাইলাম আমরা 5 কিলো হার্টজ, তাহলে FM এবার 2 দেয়া দেখি কত পাই, 2টা পাবো 6, এটা হচ্ছে 6 পাই। তো 6 পাই গুণন 3 ভাগ 2 পাই, এটার এইদিকে নিয়ে আসলাম 2 পাই, তাহলে 2 পাই আর এটা 2 পাই হলে এখানে কত আসে 3 পাই, তাহলে 3 পাই পাই কাটা গেল, তাহলে 6 এর কত 3 দ্বিগুণে 6, অর্থাৎ 3K, 3 কিলো হার্টজ। তাহলে এইখান থেকে আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এইখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমার কোনটা হবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 5 কিলো হার্টজ হবে। তাহলে এফএস সমান সমান 2 গুণন 5 কিলো হার্টজ সমান সমান কত 10 কিলো হার্টজ। দেখুন এটার উত্তর চলে আসছে কত 10 কিলো হার্টজ।
তাহলে এটা আমরা কিভাবে বুঝলাম যে যদি মাইনাস অথবা প্লাস থাকে তাহলে যে ফ্রিকোয়েন্সিটা বা অর্থাৎ যে সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম হবে সেই ফ্রিকোয়েন্সিটাই আমার এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা নাইকুইস্ট রেস্ট অর্থাৎ এন আর নির্ণয় করার জন্য সেই ফ্রিকোয়েন্সিটাই বসাইয়ে 2 গুণ করতে হবে। তো এটা আমরা বুঝলাম মাইনাস অথবা প্লাস, সে যতগুলাই সংখ্যা থাকুক না কেন। সামনে আমরা দেখব এরকম আরো একটা ম্যাথ। এবার আমরা দেখি 3 নম্বরের ক্ষেত্রে। 3 নম্বরে কি বলা আছে যে 12 sin 4 পাই গুণন 10⁻³ অর্থাৎ একটা সাইন ওয়েভ আছে, এটার সাথে কি আছে গুণ আকারে আছে, আর এখানে কি আরেকটা সাইন ওয়েভ আছে। তো আমরা তো অলরেডি শিখেছি যে প্লাস মাইনাস থাকলে যে ফ্রিকোয়েন্সিটা বড় হয় সেইটা আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। তো এটা তো গুণ আকারে আছে, গুণ আকারে আবার আমরা কি শিখেছি এর আগের লেকচারে, গুণ আকারে শিখেছি যদি গুণ থাকে তাহলে অবশ্যই কি হবে ফ্রিকোয়েন্সিগুলো যোগ হবে, অর্থাৎ এটার যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর এটার যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দুইটা যোগ হবে, যোগ হওয়ার পরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা দিয়ে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে, অর্থাৎ fs = 2 গুণন fm1 প্লাস fm2। যদি আরো ফ্রিকোয়েন্সি এদিকে থাকতো, মেসেজ সিগন্যাল থাকতো, তাহলে গুণন 3 গুণন 4 দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিতাম। তাহলে fm1 কত আসে, fm1 দেখি এখানে কত আসে, fm1 সমান এটা হচ্ছে কত 4 পাই, তার মানে এখানে আসে 2k, এটা আসে 2 কিলোহার্জ, আর এটা আসে পাই, অর্থাৎ এখানে যদি 2 আসে তাহলে 5 কিলোহার্জ, তাহলে fm2 = 5 কিলোহার্জ। তো 5 কিলোহার্জ আর 2 কিলোহার্জ 7 কিলোহার্জ, 7 দুগুণা কত 14 কিলোহার্জ। তাহলে আমরা 3 নম্বরের উত্তর পাইলাম কত 14 কিলোহার্জ। দেখুন আমি একবারে সরাসরি করছি, আমি ধরে নিচ্ছি যে আপনারা এই প্রসেসিংটা বুঝে গেছেন, যার কারণে আমি সরাসরি দিচ্ছি। এবার আমরা দেখব 4 নম্বরের ক্ষেত্রে। 4 নম্বরে কি দেখা আছে দেখুন তো, যে এখানে একটা মেসেজ ফ্রিকোয়েন্সি আছে, মেসেজ আছে, এখানে একটা মেসেজ আছে, এখানে একটা মেসেজ আছে, সবগুলা কি করছে যোগ আকারে করছে। এর আগেরটাই দেখলাম কি সবগুলাই বিয়োগ আকারে ছিল। তো আমি কি বলছি, যোগ আকার অথবা বিয়োগ আকার যাই থাক না কেন সবসময় কি হবে, যদি যোগ আকার অথবা বিয়োগ আকার হয় তাহলে সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সিটা হবে, অর্থাৎ যে মেসেজের ফ্রিকোয়েন্সি বড় হবে সেটা দিয়ে আমরা কি করব স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করব, অর্থাৎ এই এফএম এ সেটাই বসাবো। তাহলে এই জায়গায় আমরা কোন এফএম বসাবো ট্রাই করে দেখি। fm1 এ কত আসে, fm1 এ এটা তো 2 পাই, 2 পাই 2 পাই কেটে যাবে, তাহলে এটা আসে কত 1000, আমি কিলোহার্জে করি তাহলে 1000 কিলোহার্জ। এরপরে কি fm2 কত আসে, এটা 100 কিলোহার্জ, 100 কিলোহার্জ। fm3 কত আসে, এটা হচ্ছে 4 পাই, তার মানে 2 পাই 2 পাই, তাহলে থাকে কত 2, অর্থাৎ 2000 কিলোহার্জ। তো আসতেছে কত এই পরিমাণ, যদিও মেসেজ এইরকম মেগাতে আসে না, মেসেজের ইয়ার সবসময় কম হয়, লো ফ্রিকোয়েন্সির হয়। আমি জাস্ট বুঝার সুবিধার্থে বেশি ডাটা ধরছি, এই ম্যাথগুলো সব আমি বানাই দিছি। তাহলে এটা আসতেছে কত, তাহলে সবচেয়ে বড় কোনটা হয় 2000 কিলোহার্জ যেটা, তাহলে 2 তার মানে কত 4000 কিলোহার্জ। তাহলে কত আসলো 4000 কিলোহার্জ। আমাদের উত্তর শেষ। এখন আমরা দেখব 5 নাম্বারটা। 5 নাম্বারের ক্ষেত্রে কি বলা আছে দেখি। 5 নম্বরে দেখুন এখানে আবার গুণও নাই, যোগও না, বিয়োগও না, এটা আবার কনজুগেট করা, অর্থাৎ একটা স্টার চিহ্ন। স্টার চিহ্নগুলো দেখেন না এরকম করা থাকে। যখন আমরা দেখবো এরকম স্টার চিহ্ন করা আছে তখন আমরা ধরে নেব এটা কনজুগেট। কিসের কনজুগেট? যদি আমরা যোগ এবং বিয়োগের সময় যা দেখছি এখানে দেখলাম সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সিটা নেয়, কিন্তু কনজুগেট করা থাকলে সবচেয়ে ছোট ফ্রিকোয়েন্সি নেয়। তো সবচেয়ে ছোট ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটা দিয়ে আমি এফএস নির্ণয় করবো, অর্থাৎ 2FM নির্ণয় করব। তাহলে 2FM নির্ণয় করার জন্য এখানে লাগবে কি ছোট ফ্রিকোয়েন্সি। আমি এখন নির্ণয় করে দেখবো কে ছোট হয়। এটার মধ্যে কত, এটার মধ্যে FM1 আসে কত 2 কিলোহার্জ, FM2 আসে কত, FM2 হচ্ছে এটা কত 2 হলে 3, অর্থাৎ 3 কিলোহার্জ। সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 2 কিলোহার্জ, অর্থাৎ এটা। তো এখানে 2 বসাবো, অর্থাৎ এখানে যদি 2 কিলোহার্জ হয় তাহলে কত 4 কিলোহার্জ। তাহলে এটার উত্তর কত 4 কিলোহার্জ। এটাও বুঝলাম। এখন আমরা দেখব 6 নম্বরের ক্ষেত্রে। 6 নম্বরেরটাই কি বলা আছে দেখুন, সিঙ্ক ফাংশনে দেয়া আছে 200t, অর্থাৎ SINC সিঙ্ক ফাংশনে দেয়া আছে কত 200t। আমরা যদি এরকম সির মতো একটা দেয়া থাকে, অর্থাৎ সাইনের পরে একটা সি দেয়া আছে, যদি এরকম দেয়া থাকে তাহলে সবার আগে কি করব, আমরা সেটাকে কনভার্ট করব। অর্থাৎ কনভার্ট করলে কিরকম আসে, সাইন পাই 200t ভাগ পাই 200π।
পাই পাই। দেখুন এটা পুরোটা একটা ওমেগা, সেই ওমেগাটাকে আমি নিচে নিব। তার মানে সি সমান সমান আমরা যদি পাই এরকম, তাহলে এইভাবে আমরা লিখব যে পাই, এরপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিব, দেওয়ার পর টি দিব, ডিভাইডেড দিয়ে এই সির কারণে অর্থাৎ সিঙ্ক ফাংশন যদি থাকে তাহলে আবার এই পুরো ওমেগাটাই, এটার সাথে তো ওমেগা টি, দেখুন এর সাথে টির সাথে তো ওমেগা আছে, এই পুরো ওমেগাটাই এইখানে দিব। তো এইখান থেকে আমার এফ এম কত আসে দেখি। এইখান থেকে আমার এফ এম আসে, এটা কত আমি ক্লিয়ার করি এভাবে আপনাদের, যে ওমেগা এম সমান সমান আমরা কি জানি 2 পাই এফ এম। তো এটা সমান সমান এখানে কত আছে, পাই গুণন 200, তাহলে এটা কত 2 পাই এফ এম। তো এখানে পাই পাই 2 গেলে থাকে কত 100, 2 গেলে অর্থাৎ এফ এম সমান সমান হচ্ছে কত, তাহলে 100 হচ্ছে। তাহলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা নাইকুইস্ট রেট কত আসতেছে, 2 গুণন 100 অর্থাৎ 200 হার্টজ। এটা হচ্ছে আমার এনআর অর্থাৎ নাইকুইস্ট রেট বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমার 200 হার্টজ। তো এখন আমরা দেখব 7 নম্বরের ক্ষেত্রে। 7 নম্বরে কি বলছে, 7 নম্বরে স্কোয়ার দেয়া আছে, দেখুন এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে একটা সাইন ওয়েভ দিছে, আর 8 নম্বরের ক্ষেত্রে কিউব দেয়া আছে। তো আমরা এখন এটা দেখব, আমরা এই 7 আর 8 এখানেই করব। তো 7 নম্বরের ক্ষেত্রে কি দেয়া আছে, কিউব দেয়া আছে না, যদি দেয়া থাকে তার মানে এরকম না, দেখুন তো সাইন পাই গুণন 10 গুণন 10⁻³ গুণন স্কোয়ার, যেহেতু তার মানে কি সাইন পাই 10 গুণন 10⁻³। তো গুণন আকারে আমরা জানলে, গুণন আকারে তো আমরা জানি যা থাকবে সেগুলোর সব যোগ হবে, তো এটারও যোগ হবে, এটা যোগ হবে। তো এখানে এফ এম 1 কত আসে দেখি, এখানে এফ এম 1 যেহেতু পাই তার মানে এখানে আসবে 5K যোগ, এটা হয়ে গেল কি যোগ, গুণ থাকলে কি হবে দুইটা যোগ হবে। এফ এম 2 কত আসে, এফ এম 2 যদি আসে এটা হচ্ছে কত, তাহলে এখানে হচ্ছে কত 5K। তো 5K টোটাল কত আসে 10K, দেখুন আসলো কত 10K। তো এফএস আসবে কত, তাহলে এফএস আসবে 2FM হলো কত 20K, 20 কিলো হার্টজ। উত্তর আমার হয়ে গেল। তার মানে কি, যদি কখনো আমরা স্কোয়ার পাই অথবা কিউব পাই, কিউব যদি হইতো তাহলে কিরকম হইতো, কিউব হলে 3টা হইতো, তার মানে কি 6 সাইন, এটা এরকম থাকলো 6 সাইন 4 পাই গুণন 10⁻³ গুণন সাইন 4 পাই গুণন 10⁻³ আবার আরেকটা আছে কি, আরেকবার গুণন, যেহেতু 3বার তো 3বার হবে, তাহলে সাইন 4 পাই গুণন 10⁻³ তো এই যে পাইলাম, এখন আমরা এগুলো সব কি করব, যোগ করব। তো এটার পাই কত, এটা হচ্ছে 2, যেহেতু 4 পাই, তো আমরা যদি এইভাবে কনভার্ট করি, এই সিস্টেমে যদি কনভার্ট করি, যে এর আগে যে সিস্টেমগুলো আমরা করলাম, যে ওমেগা এম সমান সমান 2 পাই এফএম, এরপরে ওমেগার ভ্যালুতে যে মানটা বসাইলাম, এফএম থাকে যেটা আসতেছে সেইভাবে করলে এখানে কত আসে 2 কিলো হার্টজ। তো এফএম 1 হচ্ছে কত 2 কিলো হার্টজ, তাহলে এটাও আসবে 2 কিলো হার্টজ, এটাও আসবে 2 কিলো হার্টজ, তাহলে 3টা গুণন 3, তাহলে কত 3 দুগুণা 6 কিলো হার্টজ। তো 6 কিলো হার্টজ যদি আসে, তাহলে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা নাইকুইস্ট রেট কত 6 গুণন 2 অর্থাৎ 12 কিলো হার্টজ। এই হচ্ছে আমাদের উত্তর শেষ। তো ওভারঅল এইখান থেকে আমাদের কয় ধরনের কনসেপ্ট আমরা পাইলাম, যদি স্কয়ার থাকে বা কিউব থাকে তাহলে ওগুলো সব গুণ আকারে, যেহেতু আমরা জানি গুণ আকারে থাকলে সব যোগ হয়, সব ফ্রিকোয়েন্সিগুলো যোগ হয়ে যে ফ্রিকোয়েন্সিটা হবে সেই ফ্রিকোয়েন্সিটা দিয়ে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করব, সেটা কিসের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে। আর যদি যোগ থাকে তাহলে কি হবে, সেটা সবচেয়ে যেটা বড় মেসেজ ফ্রিকোয়েন্সি হবে সেই মেসেজ ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। আর যদি সেটা কনজুগেট করা থাকে তাহলে সবচেয়ে ছোট যে ফ্রিকোয়েন্সি, মেসেজের যে ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা স্যাম্পলিং রেট নির্ণয় করব। আর আদারওয়াইজ নর্মালি যেভাবে করি আমরা সেভাবে করব। তো এই ছিল আমাদের আজকের লেকচার।